তো আজকে আমরা আলোচনা করছি জয়নগরের বিল ও জীবনের আনন্দ লেখাটার একটা অংশ নিয়ে। আচ্ছা। এখানে লেখক তার একটা অভিজ্ঞতার কথা বলছেন, গোপালহাট সাঁকো থেকে জয়নগর গ্রামে যাওয়ার ঘটনা। হুম। আসলে উদ্দেশ্য ছিল ওখানকার ওয়েদারটা কেমন আর বিলের পানির কি অবস্থা সেটা দেখা। বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, আর বর্ণনাটা বেশ সুন্দর। রাস্তার দুপাশে নাকি পানিতে ভরা বিল, চারিদিকে সবুজ, মানে খুব শান্ত একটা ছবি ভেসে ওঠে। ঠিক। আর তার মধ্যেই তো একটা মজার ঘটনাও ঘটেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই যে সেলিব্রিটি মনিরুল ভাইয়ের সাথে দেখা হওয়া। রাইটার তার নাচও দেখার সুযোগ পেয়েছিলেন। সেটাই। জায়গাটার ওই শান্ত সবুজ পরিবেশটা নাকি মনকে খুব শান্তি দেয়। আসলে এই ধরনের ভ্রমণ কাহিনীগুলোতেই এটাই হয়, মানে বাইরের বর্ণনার সাথে ভেতরের ভাবনাগুলোও চলে আসে। একদম। এখানেও দেখুন, প্রকৃতির সৌন্দর্যের কথা বলতে বলতেই জীবন, জীবিকা এসব নিয়েও কিছু চিন্তা ঢুকে পড়েছে। ঠিক বলেছেন। লেখক তো সেখানে বেশ কিছুক্ষণ ছিলেনও। মনিরুল ভাইয়ের নাচ দেখলেন, যেটাকে উনি বলছেন ফ্রি বিনোদন। হ্যাঁ, তো ওই চারপাশের সবুজ, ওই হঠাৎ পাওয়া আনন্দ, সব মিলিয়ে মনটা যে বেশ ভালো হয়ে গেছিল সেটা বেশ বোঝা যায়। অবশ্যই। কিন্তু তারপরেই দেখুন একটা জরুরি কথা তুলেছেন, মানে আমাদের সবারই হয়তো মনে হয় কথাটা। কোনটা? ওই যে কাজের চাপে আমরা সবাই কি এমন মুহূর্তগুলো উপভোগ করার সময় পাই বা সুযোগ পাই? হ্যাঁ, এটা একটা খুব বাস্তব প্রশ্ন। জীবনটা যেন অনেকের কাছেই শুধু কাজ, শুধু টিকে থাকার লড়াই, ঠিক। আর এখানেই কিন্তু লেখাটা একটা গভীর দিকে মোড় নিচ্ছে। তাই না? একদিকে জীবনের জন্য টাকা দরকার, মানে জীবিকার প্রয়োজন, আবার অন্যদিকে জীবনের যে আসল উদ্দেশ্য, যেমন ধরুন সৃষ্টিকর্তাকে মনে করা বা হ্যাঁ, বা নিছক এই বেঁচে থাকার আনন্দটা নেওয়া, এই দুটোর মধ্যে একটা টানাপোড়েন। মানে শুধু টাকার পেছনে ছুটতে গিয়ে আমরা আসল জিনিসটাই হারিয়ে ফেলছি কিনা। এক্স্যাক্টলি। লেখক সেটাই বলতে চাইছেন হয়তো, জীবনের প্রয়োজন মেটাতে গিয়ে জীবনের মানেটাই যেন হারিয়ে না যায়। আর সময়ের কথাও তো এসেছে, তাই না? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বয়স বা সময় একবার চলে গেলে তো আর ফেরে না। ওই মনিরুল ভাইয়ের নাচটা, ওটা যেন ওই যান্ত্রিক জীবনের বাইরে একটা ঝলক। একটা স্বতঃস্ফূর্ত আনন্দের মতো। একদম। তার মানে ব্যাপারটা শুধু কাজের চাপ নয়, জীবনের প্রতি আমাদের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গিও। আমারও তাই মনে হয়। আমরা হয়তো এত বেশি লক্ষ্যমুখী হয়ে যাই যে রাস্তার পাশের ছোট ছোট ভালো লাগাগুলো আর খেয়ালই করি না। ঠিক। ওই ফ্রি বিনোদনটার জন্য তো লেখককে কোনো টিকিট কাটতে হয়নি। না তো, শুধু সেই সময়টায় ওখানে থাকতে হয়েছে আর মনটা খোলা রাখতে হয়েছে। এই তো, এটাই আসল কথা। জীবনের জন্য ছুটতে গিয়ে আমরা অনেক সময় উপস্থিত থাকতে ভুলে যাই। ঠিক। এই অভিজ্ঞতাটা আসলে আমাদের সেটাই মনে করিয়ে দেয়। প্রাত্যহিক ব্যস্ততার মধ্যেও জীবনের ছোট ছোট আনন্দ খুঁজে নেওয়া, সেগুলোকে গুরুত্ব দেওয়া, এটা জরুরি। এটা শুধু একটা দিনের গল্প নয় তাহলে। না না, এটা জীবনেরই একটা প্রতিচ্ছবি। একদিকে যেমন টাকার পেছনে ছোটা দরকার, তেমনি দরকার মনের খোরাক, জীবনের মানে খোঁজা। তাহলে মূল যে প্রশ্নটা থেকে যাচ্ছে সেটা হলো, জয়নগরের বিলের মতো এই যে হঠাৎ পাওয়া ভালো লাগার মুহূর্তগুলো, হুম। এগুলো কি সত্যিই আমাদের রোজকার জীবনের চাপ, ওই যে লক্ষ্যের পেছনে দৌড়ানো, এই দৃষ্টিভঙ্গিটাকে একটু বদলাতে পারে? খুব ভালো প্রশ্ন। আমরা যে ব্যস্ততার অজুহাতে ছোট ছোট আনন্দগুলো এড়িয়ে যাই, সেগুলোর মধ্যে কি জীবনের কোনো বড় অর্থ লুকিয়ে থাকে? মানে এই অভিজ্ঞতা থেকে আমরা কি শিখতে পারি নিজেদের জন্য? এই প্রশ্নগুলোই হয়তো লেখক আমাদের ভাবার জন্য ছেড়ে দিয়েছেন। উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে। কিন্তু প্রশ্নটা জরুরি। অবশ্যই জরুরি। প্রতিদিনে যে একঘেয়েমি, যে চাপ, তার মধ্যে এই ছোট ছোট মুহূর্তগুলো কি পারে আমাদের মনে করিয়ে দিতে যে জীবন মানে শুধু ছুটে চলা নয়? জীবন মানে মুহূর্তগুলোকে অনুভব করাও। একদম। এটা